নববর্ষ উপলক্ষে সোমবার মিড ডে মিলের মেনুতে নতুনত্ব আনার নির্দেশিকা রাজ্য শিক্ষা দপ্তরের। আর সেই নির্দেশিকা অনুযায়ী পূর্ব বর্ধমানের বিভিন্ন স্কুলে মিড ডে মিলে পড়ুয়াদের জন্য স্পেশাল মেনুর আয়োজন। মেনুতে ভাত, মুরগির মাংসের সঙ্গে রয়েছে মিষ্টি। আর প্লাস নিউজের ক্যামেরায় ধরা পড়ল বর্ধমানের দুটি স্কুলের ছবি। তাদের মধ্যে রয়েছে রায়ান সাতগড়িয়া প্রাথমিক বিদ্যালয়, সতীপল্লী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রায়ান সাতগড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে। আজ রাজ্যের সমস্ত স্কুলে মিড ডে মিলে মাংস খাওয়ানোর নির্দেশ জারি করা হয়েছে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে। তার ব্যতিক্রম নয় এই রায়ান সাতগড়িয়া প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ে 65 জন ছাত্রছাত্রী কিন্তু আজ মাংস খেলো। প্রতিদিন সোম থেকে শনি নির্দিষ্ট মেনু থাকলেও আজ কিন্তু রান্না করা হয়েছে মাংস। সোমবারে এমনি সয়াবিন আলু তরকারি হয়, ডাল হয়। মঙ্গলবারে একটা সবজি হয়, বুধবারে ডিম হয়, বৃহস্পতিবারে ডাল পোস্ত, শুক্রবারে সয়াবিন ডাল, আচ্ছা শনিবারে ডিম, ডাল ডিম। আজকে খুব ভালো লাগছে, বাচ্চারা খেলো, কত খুশি হলো, কত আনন্দ হলো। মাংস ছিল আর কি ছিল? আর ভাত। অন্যদিন কি হয়? অন্যদিন সবজি, বাঁধাকপি তরকারি, সোয়াবিনের তরকারি। আজকে মাংস খেয়ে কেমন লাগলো? ভালো। সবাই খেয়েছে মাংস? বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন যে সপ্তাহে যে নির্দিষ্ট বাজেট থাকে সেই বাজেটেই অনুযায়ী কিন্তু আজকে মাংসের আয়োজন করা হয়েছে। যেটুকুনি টাকা অতিরিক্ত লেগেছে শিক্ষকরা যারা ছিলেন তারা নিজেদের পকেট থেকে সে টাকা দিয়ে কিন্তু আজকে ছাত্রছাত্রীদের মুখে মাংস তুলে দিলেন। সরকারের নির্দেশে আজ রাজ্যের প্রতিটা স্কুলে মাংস। হ্যাঁ, আপনার স্কুলে মেনু যদি একটু বলেন। আমাদের স্কুলে আজকে ভাত আর মাংস, আলু মাংসের ঝোল। অন্য দিন বিভিন্ন দিনে বিভিন্ন রকম আমাদের রুটিন আছে, মেনু আছে। এখানে মেনু বোর্ড অনুযায়ী সোমবার দিন আমরা সয়াবিন করি, মঙ্গলবার দিন সবজি, বুধবারে ডিম করি, আর ওই বৃহস্পতিবারে পোস্ত করি, শুক্রবারে সয়াবিন, আর শনিবারেও ডিম। আজকে ছাত্রছাত্রীদের মুখে মাংস তুলে দিতে পারবেন, কেমন লাগছে? খুব ভালো, একদম ভালো। ক্যামেরায় প্রবীরের সাথে কৌশিক চক্রবর্তী, আর প্লাস নিউজ বর্ধমান।